তো দেখুন আজকে আমরা আলোচনা করবো যদি কারোর ডিস্ক বাল্জ হয়, কোমরে যদি কারোর ডিস্ক বাল্জ হয় তাহলে ডিস্ক বাল্জটাকে তারা কিভাবে সেটাকে কমাতে পারবে, কিংবা যে জায়গাটা আছে সে জায়গাটা থেকে আর বাড়তে দেবে না। তো ডিস্ক বাল্জের ট্রিটমেন্ট যদি করতে হয় তাহলে কিন্তু কিছু কিছু স্টেপের উপর আমাদের খেয়াল রাখতে হয়। কি কি স্টেপ? প্রথমত আছে আমাদের ইনফ্লামেশন, দ্বিতীয়ত হচ্ছে পেন রিলিফ, তৃতীয়ত হচ্ছে রং, চতুর্থত হচ্ছে কিন্তু স্ট্রেংথ। এবং এবার আমরা এইগুলো একটা ডিসকাশন করব। প্রথম যেটা বললাম সেটা হলো ইনফ্লামেশন। তো ইনফ্লামেশনটা কি? তো অনেক সময় যাদের কোমরে যন্ত্রণা হয়, সকালে বিছানা থেকে ঘুম থেকে ওঠার পরে কোনো একটা জায়গায় নিচু হয়ে কোনো কিছু করতে গেলে তখন কিন্তু এক জায়গায় ফিক্সড হয়ে যায়, লক হয়ে যায়। এবার সেই ক্ষেত্রে যখনই আমরা এটাকে জোর কোনো ঝটকা দিয়ে কোনো কিছু করতে চাই তাহলে কিন্তু ব্যথা আরো বাড়তে থাকে। এই সময় যদি কেউ কাইরোপ্র্যাকটিকের যদি ট্রিটমেন্ট নিতে চায় তাহলে কিন্তু আরো ব্যথাটা কিন্তু বাড়তে পারে। এই সময় আমাদের মূল কাজ যেটা হবে সেটা কি, যে পজিশনে থাকবে ওটাকে আস্তে আস্তে রিল্যাক্স করে তাকে শুইয়ে দিতে হবে। শুয়ে দেওয়ার পর সেই যে জায়গাটা ব্যথা, কোমরে যে জায়গাটা ব্যথা ফিক্সড মতো লাগছে, লক মতো হয়ে গেছে, সেই জায়গাটা আইসিং করতে হবে। এইটা কিন্তু প্রথম কাজ হচ্ছে এইটা। এইটা যদি করা যায় তাহলে কিন্তু আমাদের ডিস্ক বাল্জের যে ঘটনাটা এটা কিন্তু এখানে কিন্তু স্টপ হয়ে গেল। এরপরে কিন্তু আমরা নেক্সট স্টেপ গুলোতে কিন্তু যেতে পারবো। একটা স্টেপ যদি গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু পরের স্টেপ গুলোতে কিন্তু ঠিক সারাতে পারবেন না। আরেকটা কথা বলে রাখি, হ্যাঁ, এই সময় কিন্তু কোনো রকমের এনএসএআইডি ধরনের কোনো ওষুধ খাওয়া যাবে না, নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ কিন্তু খাওয়া যাবে না। যেটা আমাদের অ্যাকচুয়ালি যেটা আমাদের পেন কিলার যেটাকে বলি, যেটা মানে ইনস্ট্যান্ট যেগুলো যন্ত্রণা কমিয়ে দেয়, এই ধরনের কোনো ওষুধ কিন্তু খাওয়া যাবে না। এটা অটোমেটিক্যালি আইস প্যাক দিতে দিতে সেটা কিন্তু কমে যাবে। সেকেন্ড আসছে আমাদের কি, আমাদের পেন রিলিফ। হ্যাঁ, পেন রিলিফের ক্ষেত্রে লাগবে কিছু কিছু মেডিকেশন লাগবে। এবার কি মেডিকেশন লাগবে সেটা আপনাদের কনসালটেন্ট যে ডাক্তারের কাছে আপনি প্রেসক্রাইব করবেন, মানে যাবেন, তিনি আপনাকে প্রেসক্রাইব করে দেবেন। শুধুমাত্র সেটাই লাগবে। এবার এইটা যখন যন্ত্রণাটা একটু ইন্টেন্সিটি কমে যাবে তারপর সেখানে আপনারা গরম সেক দেবেন। তাহলে পেন রিলিফের ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে কিন্তু মেডিকেশন চলবে, সঙ্গে একটু গরম সেক। প্রথম যেটা বলেছিলাম ইনফ্লামেশনের ক্ষেত্রে কিন্তু আইস প্যাক, যখন যন্ত্রণাটা কমে যাবে তখন কিন্তু গরম সেক। 2 নম্বর গেল। 3 নম্বর আসছে কি আমাদেরকে রম। রমটা হচ্ছে রেঞ্জ অফ মোশন। তখন যখন এইগুলো করতে করতে মোটামুটি একটা সপ্তাহ গেল কিংবা 10 দিন হয়ে গেল, দেন তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাক্টিভিটির মধ্যে ফিরতে হবে। সেটা কি, হালকা পা তোলা কিংবা একটা সাইডে অ্যাবডাকশন অ্যাডাকশন করা, এগুলো মোটামুটি যদি আপনি কোনো ফিজিওথেরাপি সেন্টারে যান, ফিজিওথেরাপিস্ট আপনাকে সাজেস্ট করে দেবে কি কিগুলো করতে হবে। তো প্রথমত হচ্ছে রম এক্সারসাইজটা আপনাকে করতে হবে। এইগুলো করা মানে কিন্তু মোটামুটি ভাবে কিন্তু আপনাদের ডিস্ক বাল্জের যে সমস্যা যেটা ছিল সেটা কিন্তু আর বাড়লো না, কিংবা ওই জায়গা থেকে সে ফিরে এলো। লাস্ট আসছে আমাদের স্ট্রেংথ। যখন রংটা আপনারা টুকটাক পেরে যাবেন, যখন ব্যথা হবে না, মনে হচ্ছে যে ঠিকঠাক কাজগুলো করতে পারছেন, ঠিক সেই সময় কিন্তু আপনার স্ট্রেংথটা বাড়াবেন। স্ট্রেংথ কি, আমাদের মাসেল স্ট্রেংথ কিংবা যে আমাদের যে টান যেগুলো থাকে সেগুলো আস্তে আস্তে কিন্তু বাড়াতে থাকবেন। সেগুলো আপনার ফিজিওথেরাপি সেন্টারে গেলে পেয়ে যাবেন। একটা কথা বলে রাখি, যদি আপনাদের কখনো এরকম লক হয়ে যায়, যদি আপনাকে কেউ সাজেস্ট করে যে হ্যাঁ এটাকে ঝাটকায় পিছনের দিকে দিলে ঠিক হয়ে যাবে, কিংবা কোমর একটুখানি সরিয়ে দিলে, মানে একটু সাইড বাঁকিয়ে দিলে ঠিক হয়ে যাবে, এইগুলো করলে কিন্তু ডিস্ক বল যদি হয়ে থাকে তাহলে কিন্তু প্রবলেম কিন্তু বাড়বে। তো এইরকম রিলেটেড ভিডিও নিয়ে প্রতিনিয়ত চ্যানেলে আসতে থাকছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।